আর শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটাকে বলা হয় হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল থেকে হজের প্রস্তুতি শুরু হয়। জিলহজ মাসের 10 তারিখে হজের সমস্ত কার্যক্রম, জিলহজ মাসের আধাধিক সময় থেকে হজের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়। তো এই জন্য উলামায়ে কেরামগণ শাওয়াল, জিলকদ এবং জিলহজকে হজের মাস হিসেবে গণ্য করে থাকেন। তো যেহেতু শাওয়াল মাস চলতেছে, এই জন্য হজের একটা প্রস্তুতিমূলক সময় আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তো ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা বিধান দিয়েছেন। এই সমস্ত বিধানের মূল্য এবং দাম একরকম নয়। কিছু বিধান আছে সবচাইতে বেশি দামি, কিছু বিধান আছে তার চাইতে একটু কম দামি, কিছু বিধান আছে তার চাইতে একটু কম দামি, কিছু বিধান আছে তার চাইতে একটু কম দামি। তো ইসলামের মধ্যে সবচাইতে বেশি দামি যে ইবাদত, সবচাইতে বড় দামি যে হুকুম, এটা হচ্ছে ফরজ বিধান। আর এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টা ভিত্তি বা বেনা দিয়েছেন। ইসলামের মধ্যে 5টা ভিত্তি আছে, বা ইসলামের 5টা খুঁটি, বা ইসলামের 5টি বেনা। তো এই 5টা বেনা আমরা এরকমভাবে বলি নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এইভাবে বলি। কিন্তু আমরা যদি কিতাবের দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহর কোরআনের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে, এবং পূর্ববর্তী যে কিতাবগুলো রয়েছে আমরা সেই কিতাবগুলোর দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই সিরিয়াল যেটা আমরা বলি, এটা আসলে তারা এই সিরিয়ালে বলেন নাই। তো আমাদের এই সিরিয়ালে কিছুটা সমস্যা আছে। সেটা কিভাবে? আমরা যদি আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্টভাবে এটা পাই, আল্লাহ তাআলা সলাতের পরে যাকাতের কথা বলেছেন বারবার। মানে আল্লাহ তাআলা নামাজের পরে যাকাতের কথা নিয়ে আসছেন। আর আমরা নামাজের পরে নামাজ, রোজা, আমরা নামাজের পরে রোজা বলি, কিন্তু কোরআনের মধ্যে নামাজের পরে যাকাত আছে। এবং হাদিসের মধ্যেও তাই। আমরা যতগুলো হাদিস দেখব, প্রায় সমস্ত হাদিসের মধ্যে আমরা পাবো ঈমান, নামাজ, যাকাত। অর্থাৎ আগে ঈমান, এরপরেই নামাজ, এরপরেই যাকাতের কথা বলা হয়েছে, এরপরে রোজা, এরপরে হজ। হজ হচ্ছে ইসলামের 5ম নম্বর ভিত্তি, 5ম নম্বর বেনা। কিন্তু আমরা বলি একটু উল্টা বলি, নামাজ, রোজা, হজ, যাকাত। তো যাকাতকে আমরা সবার পিছনে নিয়ে গেছি, কিন্তু যাকাত হচ্ছে 3 নম্বরে। আমরা যদি কোরআন দেখি, আমরা যদি হাদিস দেখি, আমরা যদি পূর্ববর্তী বড় বড় উলামায়ে কেরাম যারা ছিলেন তাদের কিতাবগুলো দেখি, তাহলে আমরা যাকাতকে 3 নম্বরে পাই। তা সেটা হচ্ছে ঈমান, নামাজ, যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। তো আমরা বলতে পারি হজ হচ্ছে ইসলামের 5ম ভিত্তি, 5ম বেনা। এই হজ নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে অনেকগুলো সমস্যা রয়ে গেছে। অনেক মুসলমান তার উপর যে হজ ফরজ হয়েছে সে এটা জানেই না, এবং অনেকে জানলেও এটা আদায় করার ব্যাপারে ইসলামের যে কি তাকিদ আছে বা ইসলামের যে কি বিধান আছে এই সম্পর্কে পরিপূর্ণ জানে না। এই জন্য অনেক মুসলমান এই হজের সম্পর্কে গাফেল, অনেক মুসলমান এই হজ সম্পর্কে গুনাহে লিপ্ত হয়ে আছে। তো বিষয়টা কিভাবে? বিষয়টা হচ্ছে আমরা একে একে দেখব যে হজ আসলে কি, এবং হজ কাদের উপর ফরজ হয়, এবং হজের বিধানটা কি। আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করব হজ কাকে বলে, হজ কি। হাজ্জুন, হা জিম জিম, হাজ। এই হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এরাদা করা, সংকল্প করা। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, এরাদা করা, সংকল্প করা। আর হজ কাকে বলে? আল্লাহর বিধানকে ফরজ জানিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনা বা পালন করাকে হজ বলে। আল্লাহর হজ বিধানকে ফরজ জানিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু বিধান পালন করা, পালন সম্পন্ন করাকেই হজ বলা হয়। তো এখন এই হজ কার উপর ফরজ হয়? হজ যেমন জাকাতের একটা নেশাব আছে,
এবং ফিতরার একটা নেশাব আছে, হজের কোনো নির্দিষ্ট পরিমাণ নেশাব নাই। একটু ভালো করে বুঝতে হবে। জাকাতের একটা নেশাব আছে, কুরবানিরও নেশাব আছে, ফিতরারও নেশাব আছে, কিন্তু হজের কোনো কি নাই, নেশাব নাই। কিভাবে? আল্লাহ তাআলা সূরা আল ইমরান এর 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপর, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, আল্লাহ তাআলার বাইতুল্লাহকে হজ করা, বাইতুল্লাহতে হজ করা। ওয়ালিল্লাহি আলান নাসি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মান ইসতাতা, যেই ব্যক্তির সামর্থ্য আছে, ইলাইহি সাবিলা অর্থাৎ হজ করার রাস্তার যে খরচ, এই রাস্তার খরচ যেই ব্যক্তির জন্য আছে, ওই ব্যক্তির জন্যই হজ করা ফরজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সরাসরি আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, এখানে অন্য কোনো বিষয় না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের উপরে হজ ফরজ করে দিয়েছেন যাদের কাবা শরীফে যাওয়া আসার, হজ পালন করার যে রাস্তার খরচ আছে, এই রাস্তার খরচটা যাদের আছে ওদের জন্যই হজ করাটা ফরজ। তাহলে রাস্তার খরচটা কি? রাস্তার খরচ হচ্ছে যেই ব্যক্তি হজ করার জন্য যাবে ওই ব্যক্তির যতটুকু খরচ লাগে, আসার জন্য যতটুকু খরচ লাগে, এবং তার বাড়িতে যে মানুষজন আছে ওই মানুষজন সে যাওয়ার পর যেই পরিমাণ খোরাক খাদ্য তাদের লাগে, এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা যদি হয় আর ওই ব্যক্তির যাওয়া আসার রাস্তার খরচ হয়, এটাই হচ্ছে তার জন্য হজের নেশাব। অর্থাৎ এইটুকু খরচ যাদের আছে তাদের উপরেই হজ ফরজ। এবার যে কাবা শরীফ থেকে যত দূরে থাকবে তার টাকা তত বেশি লাগবে, আর কাবা শরীফের যত কাছে যাবে তার তত খরচ কম লাগবে। যেমন কোনো ব্যক্তি কাবা শরীফ একদম পৃথিবীর এক কোনায় বসবাস করে, তার জন্য খরচ একটু বেশি লাগবে। ওই পরিমাণ খরচ যখন হবে তার উপর হজ ফরজ হবে। আর যেই ব্যক্তি কাবা শরীফের একটু কাছে থাকে ওই ব্যক্তির জন্য যেইটুকু খরচ ওইটুকু হইলেই তার উপর হজ ফরজ হয়ে যাবে। তাহলে জাকাতের একটা নির্দিষ্ট নেশাব আছে, কুরবানিরও একটা নির্দিষ্ট নেশাব আছে, ফিতরারও একটা নির্দিষ্ট নেশাব আছে, কিন্তু হজের কোনো নির্দিষ্ট নেশাব নাই যে এই পরিমাণ স্বর্ণ, এই পরিমাণ রূপা বা এই পরিমাণ নগদ অর্থ থাকলে হজ ফরজ হয়। হজ ফরজ হয় যাদের যাওয়া আসার রাস্তার খরচ আছে এবং সেই ব্যক্তি গেলে তার বাড়িতে যারা থাকে ওই ব্যক্তিদের খোরাকি চলবে, এইটুকু যাদের আছে ওই ব্যক্তির জন্যই হজ করা কি ফরজ। এবার আমরা বুঝতে পারলাম হজ করা কার উপরে ফরজ। এখন হজ করলে কি ফায়দা আর না করলে কি সমস্যা, এখন আমরা দেখব হজ করলে কি ফায়দা। এই সম্পর্কে কোরআনে এবং হাদিসে বিশেষ করে অনেকগুলো হাদিস আছে। হজ করলে কি ফায়দা, হজের কি সওয়াব, এর অসংখ্য হাদিস কিতাবের মধ্যে আছে। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সমস্ত কিতাবের মধ্যে হজের অনেক নেকের কথা, ফজিলতের কথা আছে। এর মধ্যে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। এটা হচ্ছে বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী বলতেছেন, মান হাজ্জা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেই ব্যক্তি কোনো ফাসিকি করলো না, কোনো গুনার কাজ করলো না, কোনো নাফরমানি করলো না, কোনো সীমা লঙ্ঘন করলো না। ভালো করে বুঝেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, হজটা কার জন্য হওয়া লাগবে? আল্লাহর জন্য হওয়া লাগবে। মানুষকে দেখানোর জন্য হজ করলে হজ আদায় হবে না। কারণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই যে আবাদত হয়, এই আবাদতকে আল্লাহ কবুল করেন। আর মানুষ দেখানোর জন্য যদি আবাদত হয়, এটা হচ্ছে এক প্রকার শিরক। মানুষ দেখানোর জন্য হজ করলেও হজ কবুল হবে না। 1812 যদি কেউ মানুষকে দেখানোর জন্য হজ করে তাহলে হজ কবুল হবে না। তো এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে
এদের কিছু টাকা পয়সা আছে, হয়তো সন্তানেরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, সে নিজেও মোটামুটি অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক। এখন হজ না করলে কেমন দেখা যায়, হজ না করলে মানুষে কি বলে যে অমুক বেড়ায় হজ করলো না, এই ধরনের নানান কথাবার্তা সমাজে হইতে পারে। এই ডরে এবার কোনো ব্যক্তি যদি হজ করতে যায় তাহলে তার হজ আদায় হবে না, এই হজটা হবে না। তখন হজ কার জন্য হওয়া লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন, মান হাজ্জা লিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে। এখন কিছু শর্ত আছে এখানে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই ব্যক্তি ফুসুকিও করে নাই, এই ব্যক্তি ফাজেরিও করে নাই, এই ব্যক্তি সীমা লঙ্ঘনও করে নাই, এই ব্যক্তি নাফরমানিও করে নাই। এখন কোনো ব্যক্তি হজে গেল, হজে গিয়ে সীমা লঙ্ঘন করলো, অর্থাৎ মানুষের সাথে ঝগড়াঝাটি করা, গীবত শিকায়াত করা, গালাগালি করা। হজে কিন্তু গেলে পরে যারা হজে গেছেন তারা জানেন, হজে যাওয়ার পরে কিন্তু অনেক ঝামেলা হয়, মানুষের সাথে একটু ধাক্কাধাক্কি হয়, অনেক সময় জায়গা নিয়ে সংকট হয়, নামাজ পড়বে এখানে একটু অনেক সময় সংকট হয়। বিশেষ করে যখন আসওয়াদ পাথরে চুমা দিতে যাবে, এইখানে সবচাইতে বেশি সমস্যা। তো ওই জায়গার মধ্যে অনেক হুড়াহুড়ি হয়, অনেক পারাপারি হয়, অনেকেই কন্ট্রোল হারিয়ে ফেলে গালাগালি করে। আমি এটা অনেক হাজিদের কাছে শুনছি, বলে যে হুজুর ওখানে গিয়ে অনেক সময় কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, ধাক্কাধাক্কি যখন শুরু হয়ে যায় অটোমেটিক মুখ খারাপ হয়ে যায়, গালিগালাজ শুরু হয়ে যায়। কারণ প্রচণ্ড ধাক্কাধাক্কি, একটু লাগছে এমনি মেজাজ গরম। আর বুড়া মানুষের তো মেজাজ মোটামুটি মাশাআল্লাহ এমনি একটু গরম থাকে। যারা একটু মুরব্বী মানুষের মেজাজ কিন্তু এমনি একটু গরম, এরা একটু বেশি রাগ পায়। তো আবার আমাদের বাংলাদেশের সিস্টেমটাই হয়েছে যে মুরব্বী মানুষরাই হজ করতে যায়, যুবক থাকতে কেউ হজে যাইতে চায় না। হঠাৎ দুই একজন যুবক মানুষ হজ করে, আর সবগুলা যখন মানে মরার একটা তাল শুরু হয়ে গেছে, মানে মনে করতেছে যে এখন মনে হয় আর বাঁচবো না, হজটা তাড়াতাড়ি করে আসি, এই সময় যায় হজ করতে। আর এই সময়টাতে মেজাজ এমনি একটু গরম থাকে। তো এখন এই মেজাজ গরমওয়ালারা যায় হজে, যাওয়ার পরে হালকা একটু ধাক্কাধাক্কি, ব্যাগ নিয়ে একটু টানাটানি বা একটু শরীরের মধ্যে লাগছে, তো একদম মানে কাপড়ের নিচ থেকে শুরু করছে আর কি। তো এই রকম যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হজটা পরিপূর্ণভাবে কবুল হবে না, হজটা পরিপূর্ণ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজের মধ্যে সীমা লঙ্ঘন করলো না, ফাসিকি করলো না, গালিগালাজ করলো না, গীবত শিকায়াত করলো না, সীমা লঙ্ঘন করলো না, তাহলে কি হবে? রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ওই ব্যক্তির মা যেদিন তাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছিল, মা যেদিন তাকে প্রসব করেছিল, সেই দিন যেমন তার কোনো গুনাহ ছিল না, তো এই হাজি সাহেবটা এইরকমভাবে বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো কি বোঝা গেল? হজ করলে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে হজের কত বড় ফায়দা, যে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি সে মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আসছিল তার কোনো প্রকার গুনাহ ছিল না, ওই রকম বেগুনাহ মাসুম হয়ে যায় যেই ব্যক্তি তার হজটাকে, হজের সমস্ত প্রকার কার্যক্রমগুলো ঠিক মতো আদায় করে এবং হজের মধ্যে সীমা লঙ্ঘন করে না, ওই ব্যক্তির এই রকম সওয়াব হয়ে যায়। তো আমরা জানতে পারলাম হজের কত বড় ফায়দা। তো এখন আমরা জানবো হজ না করলে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকি এবং তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আরও অনেকগুলা গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আচ্ছা, এই বক্সের সাউন্ডটা কেন কমাইতে পারেন? হালকা একটু কম দেন, খুব বেশি হয়ে গেছে। তো হাদিসটা একটু বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি, যেই ব্যক্তির হজে
মান লাম ইয়ামনাহু, যেই ব্যক্তির কোনো প্রকার প্রতিবন্ধক নাই, কোনো সমস্যা নাই, মান লাম ইয়ামনাহু মিনাল হাজ, হজের কোনো প্রকার প্রতিবন্ধকতা বা কোনো প্রকার সমস্যা নাই, তার তিনটা সমস্যার কথা আল্লাহ নবী বলেছেন। কয়টা সমস্যা? তিনটা সমস্যা। হাজাতুন যাহিরাতুন, তার প্রকাশ্য কোনো হাজত, মানে প্রকাশ্য কোনো সমস্যা বা প্রকাশ্য কোনো প্রয়োজন তার। যেমন এই ব্যক্তির টাকা পয়সা আছে ঠিক, কিন্তু ব্যক্তিটা ঋণগ্রস্ত, তার টাকা আছে 5 লাখ, ঋণ আছে 10 লাখ, তাহলে এই ব্যক্তির উপর হজ ফরজ হবে না। অথবা এই ব্যক্তি তার কিছু সমস্যার মধ্যে আছে যেগুলাকে উজর বলা হয়, শরীয়তি উজর। এই ধরনের সমস্যা যাদের আছে, প্রকাশ্য সমস্যা, বা এই ব্যক্তি এমন অসুস্থ যে এখন তার জন্য হজ করতে যাওয়া আর সমীচীন নয়, মানে এতটুকু অসুস্থ হয়ে গেছে। অথবা এমন কোনো অসুস্থতা আছে, যেমন এই যে মৃগী রোগ আছে, এই রোগটা কখন কোথায় উঠে ঠিক নাই, তো হঠাৎ করে দেখা গেল হজে গেছে, যাওয়ার পর এমন রোগ তার ভাষণ দিছে, এখন হজ করবে কই, তার জীবন নিয়ে টানাটানি। মনে করো প্রকাশ্য কোনো হাজত, প্রকাশ্য কোনো সমস্যা, যেই ব্যক্তির মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন, প্রকাশ্য কোনো সমস্যা যদি থাকে। দ্বিতীয় নম্বর, আও সুলতানুন জাইরুন, অথবা জালেম বাদশাহ। দেশের মধ্যে জালেম বাদশাহ আছে, এই জালেম বাদশাহ মুসলমানদের হজ করা নিষিদ্ধ করে দিছে। এই রকম সমস্যা যদি কারো থাকে, যেমন বিশেষ করে আমাদের দেশে হাসনা খালা ছিল, হাসনা খালা হজের উপর নানান ধরনের ট্যাক্স না লাগায়, যেখানে 2.5 লাখ 3 লাখ টাকা হলে হজ করা যাইতো, ওখানে হাসনা খালা নিতে 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 মোটামুটি 5-6 লাখ পর্যন্ত নিয়ে গেছিল, 7 লাখ পর্যন্ত নিয়ে গেছিল। তো আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে এটা কমে আসবে, কারণ বাংলাদেশে একবার যদি সেন্টিমিটার উঠে যায় এটা নামা খুব মুশকিল হয়। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আমাদের বর্তমান, আমরা হয়তো জন্মের পর থেকে যতগুলা রমজান দেখছি, এটা আপনাদের কথা বলতে পারবো না, আমার কথা বলতেছি, জন্মের পর থেকে যতগুলা রমজান দেখছি, কোনো রমজানে জিনিসের দাম এত স্থিতিশীল ছিল এটা কখনো দেখি নাই। আপনারা কি বলেন? আমি এই 27শে রমজানের এই দিকে ডিম কেনার জন্য আসছি, আসার পরে শুনতেছি 45 টাকা হালি। তো আমি আশ্চর্য হয়ে গেছি, রমজান মাসে 27 তারিখের এই দিকে ডিম মাত্র 45 টাকা হালি, এটা কি হয় নাকি? হাসনা খেলার সময় তো অন্তত 60 টাকা 55 টাকা ছিল, বরং মাঝে মাঝে ডিম পাওয়াই যাইতো না, মুশকিল অবস্থা, মানুষের হাহাকার অবস্থা। রসুন নাই, পেঁয়াজ নাই, ডাল নাই, নুন নাই, চিনি নাই, নাই নাই উমুক নাই, কিছুই নাই, এরকম একটা অবস্থা। কিন্তু এবার আলহামদুলিল্লাহ যতটুকু আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, এই রমজানটায় মানুষ স্বস্তির সাথে তার বাজার করেছে, এবং মানুষের এই অবস্থা ছিল না যে কোন দিন কোনটার দাম বাড়ে। আমরা তো এর আগে দেখছি হাসনা খেলার সময় সকালের দাম 10 টাকা, বিকালের দাম 15 টাকা, আর সন্ধ্যায় দাম হয়ে গেছে 10 টাকায় 20 টাকা হয়ে গেছে। তো এইরকমভাবে লাফায় লাফায় দাম বাড়তো। আলহামদুলিল্লাহ এবারটাতে ওইরকম একটা স্থিতিশীলতা ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা বর্তমানে আমাদের যারা কার্যক্রম চালাইতেছেন আমাদের রাষ্ট্রের, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, এবং তারা শক্তির সাথে সৌন্দর্যের সাথে আমাদের এই দেশটাকে আগে নিয়ে যাক, এবং সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের মাতৃভূমিকে হেফাজত করুন, এবং এই দেশের মধ্যে ইসলামের পতাকাকে আল্লাহ তাআলা উড্ডীন করে দেন, বলেন আমিন। তো 2 নম্বর বিষয় হচ্ছে সুলতানুন জাইরুন, যদি কোনো জালেম বাদশা হয়, মনে করেন দেশের মধ্যে হঠাৎ করে একটা জালেম বাদশা হয়েছে বা বিধর্মী বাদশা হয়েছে, সে মুসলমানদের হজকে নিষিদ্ধ করে দিছে। কেন নিষিদ্ধ করে? অনেক সময় নিষিদ্ধ করে কই বাংলাদেশের টাকা সৌদি আরবে যায়, এই জন্য হজকে নিষিদ্ধ করা হোক, এই রকম কথা কিন্তু আমগো হাসনা খেলার কিছু কিছু চামচারা, কিছু কিছু বেঈমানেরা, কিছু কিছু এই ইহুদি খ্রিস্টানদের গোপন দালালেরা এবং নাস্তিক মোর্তাদের দূষর 2-1টা এই আওয়াজ শুরু করছিল যে কি দরকার এরকমভাবে এত হজ করে বাংলাদেশের টাকা সৌদি আরবে দিয়ে আসা, মনে হয় ওর বাপের টাকা মানুষে দিয়ে আসবো। এইরকমও কথা কিন্তু 2-1টা চামচাই শুরু করছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমত যে এই নষ্টর বাচ্চা নষ্ট, এই নাফরমান, এই ফেরাউন আমাদের উপর থেকে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা এইরকম ফেরাউন থেকে আমাদের দেশকে হেফাজত করেন। তো 3 নম্বর হচ্ছে মারাদুন হাবিসুন সুলতানুন জাইরুন। 3 নম্বর
মান লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন জাহিরাতুন আও সুলতানুন জাহিরুন মারাদুন হাবিসুন, এমন একটা রোগ তার হয়ে গেছে, মারাদুন হাবিসুন, এমন একটা রোগ যেই রোগের কারণে সেই ব্যক্তি কখন কোথায় মারা যায়, কোন সময় তার জীবনটা চলে যায়, এটা মানে একটা অপেক্ষমান অবস্থা, মানে কোন সময় মারা যাবে এর কোনো ঠিক নাই, এরকম একটা অবস্থা, মানে মৃত্যুর একটা অবস্থা শুরু হয়ে গেছে, এই ধরনের অসুস্থতা। অথবা এমন অসুস্থতা যখন এটা উঠে তার জীবন নিয়ে খুব কঠিন অবস্থা হয়ে যায়। তো এই রকম যেই ব্যক্তি অসুস্থ, এই তিনটা কারণ যদি না পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ, আর এই তিনটা কারণ যদি কোনো ব্যক্তির উপর পাওয়া যায় তাহলে তার জন্য হজ করা ফরজ নয়। এখন কি হবে? এবার আল্লাহ নবী বলতেছেন, যদি কারো জন্য এই তিনটা কারণ পাওয়া গেল না, এরপরেও হজ করলো না, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, সেই ব্যক্তি মারা গেল কিন্তু হজ করলো না, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া, নাউযু বিল্লাহি মিন যালিক। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এবার এই নাফরমান ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এইটা আমি নবীর দেখার কোনো বিষয় নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলতেছেন, এই নাফরমান এবার ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে নাকি বেঈমান হয়ে মরবে নাকি কি হয়ে মরবে, এইটা আমি নবীর দেখার বিষয় নয়। এবার দেখেন আল্লাহর নবী এই কথাটা কতটুকু গুসা করে বলেছেন, আল্লাহর নবী এই কথাটা কতটুকু রাগ নিয়ে বলেছেন যে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এটা আমার দেখার বিষয় নয়। অথচ যেই নবী উম্মতের জন্য বাচ্চাওয়ালা মুরগির মতো, একটা বাচ্চাওয়ালা মুরগি বাচ্চাকে যদি কাকে নিয়ে যায় তখন মুরগিটা যেমন ছটফট করে, আল্লাহর নবী প্রত্যেকটা উম্মতের জন্য এর চাইতে বেশি ছটফট করেছেন। এবং কি আল্লাহর নবী হাসরের ময়দানে উম্মতের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর নবী ব্যতিব্যস্ত হয়ে যাবেন, আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের উপরে আল্লাহর নবী এমনভাবে সেজদায় পড়ে যাবেন, আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদতে থাকবেন, আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সাল তুতা ইসফা তুশাফা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার কাদার সময় নয়, সারা জীবন তো আপনি কেঁদেছেন, আজকে মাথা উঠান, আমার কাছে চান, আমার কাছে যা চাবেন আমি দিয়ে দিব, আমার কাছে যা সুপারিশ চাবেন আমি সুপারিশ করার জন্য আপনার সুপারিশ কবুল করে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য এত কান্না করে গেলেন, এত মার খেয়ে গেলেন, এত দুঃখ সহ্য করে গেলেন, সেই নবী বলতেছে এই নাফরমান ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে, এটা আমার নবীর দেখার বিষয় নয়। তাহলে কি বুঝলেন? আল্লাহর নবী এই কথাটা কতটুকু রাগ নিয়ে বলেছেন, কতটুকু গুসা নিয়ে বলেছেন। যেমন দেখেন, এই যে আমরা মুহররম মাসে 2টা রোজা রাখি না, মুহররম মাসে মুহররমের 2টা রোজা, আল্লাহর নবী দেখলেন মদিনার মধ্যে মদিনার ইহুদিরা বছরে একটা রোজা রাখে, তারা মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন ইহুদিরা একটা রোজা রাখে, তো আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এটা কিসের রোজা রাখো? তো ইহুদিরা বলতেছে যে আমরা এই রোজা আমাদের বাপদাদা থেকে চলে আসতেছে, আজকের এই দিনে আল্লাহ তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, তার শুকরিয়া হিসেবে আমরা এই মুহররমের 10 তারিখে রোজা রাখি। তো আল্লাহর নবী বললেন, শোনো, মুসা নবী হচ্ছে আমার ভাই, মুসাও নবী আমিও নবী, সে হচ্ছে আমার ভাই, তার জন্য আমরা আরো বেশি হকদার। এবার আল্লাহর নবী হুকুম দিলেন, এ আমার উম্মতেরা, তোমরা এই মুহররম মাসে 2টা রোজা রাখো, হয়তো 10 তারিখ, 10-11, নয়তো 9-10, তোমরা 2টা রোজা রাখো, আর তোমরা ইহুদিদের সাথে সামঞ্জস্য করিও না, ইহুদিদের মতো করে একটা রোজা রাখিও না। তার মানে আল্লাহর নবী ইহুদিদের সাথে বিরোধিতা করার জন্য, ইহুদিদের সাথে যেন না মিলে, এই জন্য কীরকমভাবে আল্লাহর নবী একটা রোজার পরিবর্তে 2টা রোজা রাখার জন্য বলে দিলেন।
এমনকি আল্লাহর নবী এই দাড়ির ব্যাপারে বলেছেন, মুসের ব্যাপারে বলেছেন, খালিফুল মুশরিকিনা আউফুল্লুহা ওয়াকফুশ শারিব। এ আমার উম্মতেরা, তোমরা ইহুদিদের বিপরীত করো, তারা দাড়িকে ছোট করে মুসকে বড় করে, তোমরা মুসকে ছোট করো, দাড়িকে বড় করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের মধ্যে সরাসরি আল্লাহর নবী বললেন খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিপরীত চলো। এই খালিফুল মুশরিকিন হাদিসের অনেক গ্রন্থের মধ্যে অনেক ইবাদতের ক্ষেত্রে খালিফুল মুশরিকিন আল্লাহর নবী নিজে বলেছেন। আর সেই নবী, সেই দয়ার নবী, সেই মায়ার নবী, সেই মুহাব্বতের নবী, সেই দয়ালু নবী বলতেছেন ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়া ওয়া ইনশাআ নাসরানিয়া। এই নাফরমান মন চাইলে ইহুদি হয়ে মরুক, মন চাইলে খ্রিস্টান হয়ে মরুক, এটা আমি নবীর দেখার বিষয় নয়। যেই ব্যক্তির হজের সামর্থ্য থাকার পরেও হজ করে না। এবার আশা করি বুঝতে পারছেন হজ না করাটা কত বড় ধমকির কথা, হজ না করাটা কত বড় মুশকিলের কথা। আল্লাহর নবী এই সমস্ত ব্যক্তিদেরকে, আল্লাহর নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় এই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবেন না। এই জন্য যাদের উপর হজ করা ফরজ তারা অবশ্যই কাল বিলম্ব না করে হজ করতে হবে। এবার এই হজ সম্পর্কে আমাদের কিছু কুসংস্কার আছে, আমরা এই সম্পর্কে দুই একটা কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো হজ সম্পর্কে কুসংস্কারগুলা কি? এর পূর্বে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের হজ করা ফরজ হয় তোমরা দেরি করিও না। আল্লাহ নবী বলেছেন যখন তোমাদের হজ করা ফরজ হয় তাহলে তোমরা কি করিও না? দেরি করিও না। কারণ কখন তোমার জীবনে কি আসবে এটা তুমি বলতে পারবে না। যেমন আপনার হজ ফরজ হয়েছে 30 বছর বয়সে, তো আপনি মনে করলেন আমি যুবক মানুষ, এখনই হজ করবো, এটা কীভাবে দেখা যায়? তো আমি হজ করবো নি, দেখা যাক 50-60 বছর বয়স হোক, ছেলেরে বিয়ে করাই, মেয়েরে বিয়ে দেয়, নাই নাতিন হব, দাড়িগুলা পাকবো, তখন 4টে দাড়িও রাখবো, তারপরে তখন ইনশাআল্লাহ টুপিয়াটা মাথায় দিয়ে হজ করে যামনে। এইটা হচ্ছে কুসংস্কার এবং বেদাত। এটা কি? কুসংস্কার এবং বেদাত। তো আল্লাহ নবী বললেন যখন তোমার হজ ফরজ হয় তাড়াতাড়ি হজটা করে ফেলো, কারণ তোমার জীবনে কখন কি আসবে এটা তুমি বলতে পারো না। হঠাৎ অসুস্থ হয়ে গেল, তখন তুমি আর হজটা করতে পারবে না। হঠাৎ তোমার টাকাটা অন্য কোথাও চলে গেল, কারণ হাতে টাকা থাকলে টাকা আর হাতে থাকে না, ওইটা অন্য কাজে চলে যায়। এই জন্য আল্লাহর নবী হজ করাকে তাড়াতাড়ি করার জন্য বলেছেন, এবং সাহাবায়ে কেরামগণের অনেক কৌল পাওয়া যায় তারা তাড়াতাড়ি হজ করার জন্য বলেছেন। এবার আমাদের সমাজে দুই একটা কুসংস্কার বলি। 1 নম্বর কুসংস্কার হচ্ছে এরা বলে হজ করে এসে আর কুদাল, কাশি, পাশুর, হাল, লাঙ্গল, জোয়াল হাতে নেওয়া যাবে না, ব্যবসা বাণিজ্য আর করা যাবে না। হজ করে আইছো, এবার তুমি হাজি সাহেব, এবার তুমি মসজিদের কোনায় বসে থাকবা, তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবা, আর বাড়িতে বসে থাকবা, আর মাঝে মাঝে মেয়ের জামাইকে দাওয়াত দিতে যাবা, বিয়ে শাদী হইলে দাওয়াত খাইতে যাবা, এলাকার মধ্যে দাওয়াত টাওয়াত দিলে ওখানে দাড়ি টাড়ি বুলাইতে বুলাইতে হাজি সাহেব গিয়ে দাওয়াতের মধ্যে বসে পড়বা। মানে আমাদের দেশে মনে করে এটাই হাজি সাহেব। কথা কোন ঠিক কিনা? মানে আমাদের দেশের যদি হাজি সাহেবের কথাটা আপনি কল্পনা করেন তো এটা হচ্ছে হাজি সাহেবের একটা সামারি, এটাই হাজি সাহেব। আসলে কি তাই? এটাকে হাজি সাহেব বলে? আল্লাহর নবী বলেছেন